মাইনর সাবজেক্টের এমন কিছু বিষয় আছে যেগুলোকে আমাদের পরীক্ষার সামনে জেনে যাওয়া অত্যন্ত প্রয়োজন, আর সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব। যেমন মাইনর সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন কি রয়েছে, সেই সঙ্গে প্রশ্নের ভাষাটা মানে প্রশ্নপত্রটি কোন ভাষায় করা হবে, 5 নম্বর কত ধার্য করা হয়েছে এবং আমাদের পরীক্ষার সময়সীমাটা কত ধার্য করা হয়েছে। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। প্রথমেই আমরা মাইনর কোর্সের এক্সাম ডেটগুলো দেখে নেব। যারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছে তোমাদের মাইনর কোর্সের পরীক্ষা 22শে আগস্ট, আর যারা চতুর্থ সেমিস্টারে রয়েছে তোমাদের মাইনর কোর্সের পরীক্ষা 23শে আগস্ট। এবং আমরা এখন আলোচনা করব আমাদের কোশ্চেন প্যাটার্নটা কী রয়েছে। সেম প্রসেস, এর আগের দিন আমরা যে কোশ্চেন প্যাটার্ন আলোচনা করেছি এখানেও কিছু নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট আছে আর প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট আছে। প্রথমে নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলো আলোচনা করব, মানে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই। তো সেই রকম সাবজেক্ট হতে পারে বাংলা, হতে পারে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এই সমস্ত সাবজেক্ট। এই সমস্ত সাবজেক্টে টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা, তার মধ্যে 75-এর মধ্যে লিখিত পরীক্ষা, 20 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স। আর এই 75 নম্বরের লিখিত পরীক্ষাটা আমরা যেটা অ্যাটেন্ড করবো, এই 75 নম্বরের লিখিত পরীক্ষার একটা নম্বর বিভাজন আছে। এখানে পরীক্ষায় 3 নম্বরের 10টা প্রশ্ন আসবে, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 6 নম্বরের 10টি প্রশ্ন আসবে, সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 10 নম্বরের 6টি প্রশ্ন আসবে, সেখান থেকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের যেটা সিস্টেম তোমাদের সামনে শেয়ার করলাম। এক্সাম টাইম হচ্ছে 3 ঘন্টা। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলো। এবার আলোচনা করবো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট যেগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে। এখানে বা এই সমস্ত সাবজেক্টগুলো টোটাল কিন্তু 100-র মধ্যে পরীক্ষা, তার মধ্যে 50 প্র্যাকটিক্যাল, 50 থিওরিটিক্যাল, 25 প্র্যাকটিক্যাল। সেই সঙ্গে মাঝখানে থাকবে আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেটা 20 নম্বরের, অ্যাটেন্ডেন্স 5 নম্বরের। আর 50 নম্বরের যে লিখিত পরীক্ষাটা থিওরিটিক্যাল হবে সেটা হচ্ছে 2 নম্বরের। এখানে প্রশ্ন আসবে 10টি, উত্তর করতে হবে 5টি। 4 নম্বরের প্রশ্ন আসবে 10টি, উত্তর করতে হচ্ছে 5টির। আর 10 নম্বরের প্রশ্ন 6টি, সেখান থেকে 3টি। এখানে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের যেটা থিওরি পরীক্ষা এটা হচ্ছে 2.5 ঘন্টার, এবং যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা স্পেশালি সেটা কিন্তু 5 ঘন্টার ধার্য করা হয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু কলেজ থেকেই জানিয়ে দেওয়া হবে। এবার আলোচনা করব আমাদের 5 নম্বর কত ধার্য করা হয়েছে। দেখো, এই মাইনরের ক্ষেত্রে 5 নম্বরটা 40%-এর উপরে রাখা হয়েছে, মানে 40%-এর উপরে তোমাদের তুলতে হবে। আর এটার একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আমরা আমাদের হোয়াইট বোর্ডের মাধ্যমে বা ব্ল্যাক বোর্ডের মাধ্যমে হাতে কলমে বুঝে নেব। এক্স্যাক্ট আমাদের কত লিখে তুলতে হবে সেটা কিন্তু তোমাদের সামনে আমি নেক্সট ভিডিও আলোচনা করব। সেই সঙ্গে এই মাইনর কোর্সের যে প্রশ্নপত্রটি সেটা কিন্তু বাংলা ভাষায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বাংলাতেই হবে, কিংবা ইংলিশ বাংলা দুটো ভাষাই কিন্তু এখানে থাকতে পারে। তো মেজরে যেমন বাংলায় অ্যাভেলেবেল হয় না, মানে বাংলা সাবজেক্টটা বাদে মেজরে কিন্তু ইংলিশে প্রশ্নপত্রটি করা হয়। আর মাইনরের ক্ষেত্রে সম্ভবত ইংলিশ বাংলা দুটোই থাকার কথা। এবার আলোচনা করি আমাদের এক্সাম সময়সীমা তোমাদের সামনে শুরু করলাম বা শেয়ার করলাম। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে বাকি তোমাদের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের এই মাস্টার ক্লাস সম্পর্কে।